আজকে একটা আকাম করতে যেতেছি। আজকে ব্যাক টু ব্যাক দুইটা ছবি দেখার প্ল্যান করে যেতেছি, কারণ অনেক ছবি জমে গেছে। দৈনিক একটা করে দেখতে গেলে এত আপ ডাউনের ভেজাল গরমে ভাল লাগে না। তাই আজকে দেখছি সময় মিলে গেছে, 11টা থেকে একটা ছবি ওমর দেখবো। আর ওইটা ছবি দেখে বের হয়েই 1:40-এ হইতেছে কাজল রেখা দেখবো। এই হইলো গিয়ে আজকের প্ল্যান। বসুন্ধরা সিটিতে যাইতেছি এখন। এইবারের ঈদে এতগুলা ছবি মুক্তি পাইছে রে ভাই, 11টা। তার মধ্যে আবার এই যে নতুন গোস্ট বাস্টারও আবার রিলিজ হয়ে গেছে অলরেডি। তো আমি গ্রামে ছিলাম প্রায় 2 সপ্তাহের মতো, গতকাল মাত্র আসছি। তো এই জন্য ছবি দেখা হয় নাই। তো আসছি যেহেতু, তো আজকে থেকে ছবি দেখা স্টার্ট। এতগুলা ছবি দৈনিক একটা করে দেখলেও অনেকদিন লেগে যাবে। তো ভাবলাম যে তাহলে করি, দুইটা করে দেখি। তো সেই হিসাবে আজকে সব হিসাব নিকাশ করে দেখলাম যে আজকে এই দুইটা দেখা যায়, ওমর আর হচ্ছে কাজল রেখার প্রতি আমার হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি। এটা দেখবো বাকিগুলা না দেখলেও। তো সেই হিসাবে কাজল রেখার সাথে দেখলাম আজকে টাইমে মিলে হচ্ছে ওমর। একবারেই বের হব, ব্যাক টু ব্যাক দুইটা ছবি দেখবো। তো সেই উদ্দেশ্যে আজকে যাইতেছি। আগামী দিনগুলোতেও একে একে সব ছবি দেখবো। এর মধ্যে আছে রাজকুমার, দেয়ালের দেশ, সোনার চোরও দেখবো। তারপর গ্রিন কার্ডও দেখার ইচ্ছা আছে। এখন দেখি কোনটা কোনটা দেখতে পারি। আর বসুন্ধরা সিটিতে এই ঈদের এই কয়দিন ছিল টিকিটের দাম প্রচন্ড বেশি। ওরা করছে কি, সব সিট করছে কি প্রিমিয়াম ধরে কি করছে, প্রাইসিং করছে। তো সেই সুবাদে টিকিটের দাম হয়ে গেছে হচ্ছে 400 থেকে 500 600 এরকম হয়ে গেছে। যাই হোক, এই সময় আমি গ্রামে থাকার কারণে টোটালি দেখতে পারি নাই। আজকে থেকে আবার, আজকে না বেশ কয়েকদিন ধরে আবার আর কি দাম কমে গেছে। রেগুলার প্রাইস যেটা 300, তো আজকে আমি দুইটা ছবি দেখবো। তো ওটা হচ্ছে রেগুলার সিটে দেখবো। 300 করে লাগবে, যেহেতু বেলা 3টার আগে শো। তো 300 করে লাগবে। তো টোটাল 600 টাকাতে আমার দুইটা ছবি দেখা হয়ে যাবে। তাহলে চলুন দেখতে যাই আজকে ব্যাক টু ব্যাক দুইটা ছবি, আমার 101 আর 102তম ছবি। গত কয়টা দিন ধরে এত গরম পড়ছে রে ভাই, গরমে একদম অবস্থা খারাপ। এই তো আমি এখন মৃত্যুঞ্জয় প্রাঙ্গণের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। আজকে হচ্ছে মেট্রোতে করে যাব। আমি লাস্ট মেট্রোতে চড়ছিলাম গত মাসে রোজার আগে। হ্যাঁ, 48 দিন। আজকে 48 দিন পর আমি আবার মেট্রো ভ্রমণ করতেছি। তো এই জন্য আর কি বিজয় সরণি দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি। এমনি অটোতেও চলে যেতে পারতাম, কিন্তু প্রচন্ড মেট্রোতে করে যাইতে ইচ্ছে করলো, যা সাই করে শুধু উঠবো আর সাই করে পৌঁছে যাবো বাসা থেকে। এই গরমের মধ্যে হেঁটে যাইতে যা কষ্ট। তো যেটা বলতেছিলাম সিনেমার ব্যাপারে, তো এত ছবি মুক্তি পাইছে, আমার ইচ্ছা ছিল যে এর মধ্যে গ্রিন কার্ড ছবিটা আমাদের টাঙ্গাইলে মুক্তি পাইছে। টাঙ্গাইলে হইতেছে বেশি একটা সিনেমা হল নাই, মানে আমার বাসা থেকে সব থেকে কাছের সিনেমা হলটা হইতেছে সিডিসি সিনেপ্লেক্স, রাজ্য সিনেপ্লেক্স যেটাকে বলে। তো ওইটাতে একমাত্র গ্রিন কার্ড আসছে। এছাড়া টাঙ্গাইল বাসাইলে আর কোনো সিনেমা হল নাই, কোনো আর ছবি আসেনি। তো ওইখানে দেখতে যাওয়ার প্ল্যান ছিল গ্রিন কার্ড, কিন্তু এত গরম রে ভাই, এই গরমে বের হওয়ারই দুঃসাহস করতে পারি নাই, এই জন্য দেখা হয় নাই। তো আফসোস রয়ে গেল এইবারও যে সিডিসি সিনেমা হলটা দেখতে পারলাম না। আর আজকে দুইটা ছবি দেখার আরেকটা সেকেন্ডারি কারণ হইতেছে এই গরমে বাসায় থাইকা তো একদম অস্থির লাগে, ফ্যান চালাইতে চালাইতে একদম কারেন্ট বিলে জর্জরিত। তাই যেহেতু সিনেপ্লেক্সের ভিতর এসি, তো দুইটা ছবি যতক্ষণ দেখবো ততক্ষণ এসির ভিতরে থাকবো, আরামে থাকবো। আরে আজব তো, এই পিচ্চি ছেলেটা এই কাকটাকে কি পোষ মানাইছে নাকি? এই তো চলে এসেছি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের কাছে। এই পুরাটা রাস্তা জুড়ে এই সাদা শার্ট পরা এই ফাজিলটা আমার সামনে দিয়ে খুব জায়গায় হাঁটতেছিল। আমার সাইডও দিল না, আমার হইতেছে পিছনেও বললো না। সবসময় একটা ধ্রুব গতি নিয়ে আমার সামনে দিয়ে চলতে থাকে, ব্যাপারটা খুবই বিরক্তিকর। ফাইনালি বাসা থেকে বের হয়ে 20 মিনিট হাঁটার পর ফাইনালি আমি বিজয় সরণি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এইটুক আসতেই মনে হয় গরমে ঘাইমে আমার 1 লিটার ঘাম বাইর হয়ে গেছে শরীর থেকে। এখন বাজে 10টা 34, 11টার সময় সিনেমা শুরু। তো আমার হাতে আর মাত্র 26 মিনিট আছে। 26 মিনিটের মধ্যে ট্রেন আসলে ট্রেনে করে কারণ বাজার যাবো, কারণ বাজার থেকে তারপর সিনেপ্লেক্সেও যাবো, সিনেপ্লেক্স থেকে টিকিট কিনে তারপর ছবি টবি তুলে তারপর থিয়েটারের ভিতরে ঢুকবো। 26 মিনিটে দেখা যাক এটা পসিবল হয় কিনা। এই তো মেট্রোতে করে বসুন্ধরা সিটিতে চলে আসছি। এখন বাজে 10টা 46, আর মাত্র 14 মিনিট হাতে আছে। এর মধ্যেই এখন আমাকে সিনেপ্লেক্সে গিয়ে ছবি টবি তুলে তারপর হলের ভিতর ঢুকে পড়তে হবে। এত আগে বাসা থেকে বের হয়েও লাভ হয় নাই, লেট হয়ে গেল। কারণ প্রচন্ড গরম, তো রোদের মধ্যে হাইটা হাঁফায় গেছি, তো এই জন্য আর কি লেট হয়ে গেছে। গরমে একদম শেষ।
এট লাস্ট লেভেল 8 এ উঠে গেছি। সিনেমা শুরু হইতে এখনো 10 মিনিট বাকি আছে, তো এখন টিকিট কিনবো। কিন্তু আনফরচুনেটলি টিকিট কাউন্টারে ভিড়। এক মদনে সুমানে কথা বলতেছে, ও কিছু বুঝতেছে না। আর টিকিট কাটতে এত দেরি হলো, মেজাজটা যেমন খারাপ হলো। আমার টিকিট কাটতে লাগে 30 সেকেন্ড, আর এই বলদের টিকিট মানে কোন সিনেমা দেখবো সেটাই ডিসাইড করতে পারতেছিল। ইডিয়েট, মরার উপরে খরা রেখা। যখনই তার উপরে থাকি তখনই আর কি এরকম লেট হয়। 11টা একটা রেগুলার। এই স্রোতে দেওয়া যাবে? এই স্রোতে H11 দেওয়া যাবে? H11 আচ্ছা, তাহলে এই স্রোতে একটা দেন। 300 না? অতঃপর 300 টাকার বিনিময়ে পেয়ে গেলাম আমার আজকের দিনের প্রথম ছায়াছবি ওমরের টিকিটটি। এই তো টিকিট হাতে পাওয়ার পর অ্যাজ ইউজুয়াল সিনেমার পোস্টারের সাথে আমার কয়েকটা ছবি, সেলফি ইত্যাদি ইত্যাদি। এই তো টিকিট পেয়ে গেছি। এখন 11টার শোতে দেখবো হচ্ছে ওমর থেকে বের হয়ে তারপর দেখবো হচ্ছে কাজল রেখা 1:40-এ, 2 ঢেলে 1 পাখি। এই যে রাজকুমার কিন্তু সিনেপ্লেক্সে দেখবো না, রাজকুমার দেখবো মধুমিতাতে। খুবই টাইট শিডিউলের মধ্যে ছিলাম, তাই ছবি তুলে ভিতরে ঢুকে গেছি। ঘামে টেমে একদম একাকার ছিলাম। ওয়াশরুম থেকে একদম ক্লিন টিন হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর কোথাও দেরি না করে ডাইরেক্ট একদম থিয়েটারের ভিতরে ঢুকে গেছি। আজকে হচ্ছে হল নাম্বার 1। এরপর ছবি শুরু হয়ে গেল, ছবি দেখতে বসে গেলাম। ছবিটা প্রচন্ড ফাস্ট, কখন যে হাফ টাইম পার হয়ে গেল টেরও পাইলাম। এই তো ওমর ছবি দেখতে আসছি। ছবিটা ভালোই মজা লাগতেছে, বেশ কিছু ফ্লস আছে, তারপর এন্টারটেইনিং ভালোই। এটা হচ্ছে হল নাম্বার 1 এ ছবিটা দেখতেছি। আবার পরবর্তী শো কাজল রেখা এই হল 1 এই এটাতেই, পরবর্তী শোটাও এটাতেই দেখি। এখন দেখি শরীরের উপরে কুলায় নাকি, যদি কুলায় তাহলে দেখবো, আমরা টিকিট কিনে নাই চলে যাবো। তো ইচ্ছা আছে, দেখা খিদাও লাগছে, কিছু খাইতে হবে। দেখতে দেখতে সিনেমাটা শেষ হয়ে গেল। তো সিনেমাটা ওভারঅল ভালোই, ওয়ান টাইম ওয়াচ হিসেবে চলে আর কি, একদমই খারাপ না। আর পরিচালক হচ্ছে মোস্তফা কামাল রাজের। এর আগে আমি আর কোনো ছবি দেখি নাই, কিন্তু তাকে আমি চিনতাম। সে এই ছবিতে হচ্ছে 2 জন মানুষকে উৎসর্গ করছে সিনেমাটা। একটা হচ্ছে হুমায়ুন আহমেদ আর একটা হইতেছে মান্না ভাই। তো সিনেমার মধ্যে হুমায়ুন আহমেদের অনেক রেফারেন্স আছে, মান্না ভাইয়ের আমি রেফারেন্সটা খুঁজে পেলাম না। হুমায়ুন আহমেদের রেফারেন্স কি বলি, এটাতে আর কি যত ক্যারেক্টারের যত নামকরণ করা হয়েছে, মির্জা, বদি, তারপর হচ্ছে মতি, এমনকি আর কি ওমরের আসল নাম যে বাকের, তারপর বাকের বোন আবার মোনা, কোথাও কেউ নেই নাটকের বাকের আর মোনা, সব হইতেছে এই হুমায়ুন আহমেদের নাটক উপন্যাসের ক্যারেক্টারের উপর বেস করে আর কি ক্যারেক্টার, এই ছবির ক্যারেক্টার গুলোর নামকরণ করা হয়েছে। জিনিসটা ভালো লাগলো, কিন্তু ছবিতে মান্না ভাইয়ের রেফারেন্সটা আমি পাইলাম না কোথাও, হয়তো আছে, মিস করে গেছি। তো ওভারঅল ছবিটা দেখে ভালোই লাগছে। মাত্র ওমর দেখে বের হইলাম, খিদা লাগছে, আমি কিছু খাওয়া দাওয়া করে আবার পরের কাজল রেখা দেখতে আসবো। তাড়াতাড়ি কিছু খেয়ে আবার যাইতে হবে পরবর্তী সিনেমা দেখতে। It's crazy. এই তো বাইরে থেকে একটা চা খাইলাম আর একটা হানিকম খেয়ে আসছি, আর এই যে একটা হানিকম নিয়ে যেতেছি ভেতরে। আপাতত ক্ষুদাটা কামাইছি, পরে সিনেমা দেখার সময় ক্ষুদা লাগলে পরে এটা বসে বসে খাবো। এখন আবার কাজল রেখা।